দাম নিয়ন্ত্রণের জন্য ডিম ও মুরগির দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এ বিষয়ে আরো জানাতে কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শাহজাহান সাজু। সাজু, যে মূল্য নির্ধারণ করা হয়েছে তার প্রভাব বাজারে পড়েছে কিনা? আগের দামে কি বিক্রি হচ্ছে নাকি এই মূল্য কার্যকর হয়েছে? দেখুন, এই যে ডিম মুরগির যে দাম নির্ধারণ করছেন সরকার, এই দাম কিন্তু গতকাল যে দামটা নির্ধারণ করছে এটা এখনো এই কিশোরগঞ্জের বাজারে প্রভাবটা পড়েনি। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে খুচরা পর্যায়ে 180 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 250 থেকে 260 টাকা, আর ডিম 55 টাকা হালি। তো আমি এখন যে খামারে দাঁড়িয়েছি সে খামারে প্রায় 5,000 মুরগির বাচ্চা এখানে তোলা হয়েছে আজকে প্রায় 7-8 দিন। আমি এই খামারির সঙ্গে কথা বললাম এবং তিনি বললেন যে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখলাম যে দাম নির্ধারণ করা হয়েছে এবং তারা একটা আশ্বস্ত হয়েছেন যে এবার তারা ন্যায্য মূল্যটা পাবেন। কিন্তু তারা যে অভিযোগটা করছেন বা তারা যে দাবিটা সরকারের কাছে তুলেছেন, আমি আরো কয়েকজন খামারির সঙ্গে কথা বলেছি আজকে সকালে। তো এই খামারিরা বলছেন যে আসলে শুধু এই যে দাম নির্ধারণ করে দিয়েই যদি সরকার তার কাজ শেষ করে তাহলে আসলে সেটা হবে না। খামারিরা যদি ন্যায্য মূল্য মানে পেতে হয় তাহলে সরকারকে মুরগির যে খাবার, ঔষধ এবং মুরগির একদিনের বাচ্চা ওই জায়গায় আসলে একটু তদারকি করতে হবে। কারণ তারা যে কথাটা বললেন যে আমরা যে মুরগির বাচ্চা 28 থেকে 30 টাকায় কিনেছি, সে মুরগির বাচ্চা এইবার 7 দিন আগে আমরা কিনলাম 92 টাকায়। এই যে 90-92 টাকা প্রায় 3 গুণ বাড়লো। এবং খাবারের যে বস্তা, যেটা 1-1.5 বছর আগেও প্রায় 1700-1800 টাকা ছিল, এখন বিক্রি হচ্ছে 3350 থেকে 3450 টাকা পর্যন্ত। এই যে দ্বিগুণ বাড়লো। ঔষধের দামও একই অবস্থা। তো এই যে যদি যে কাঁচামাল, মুরগির ছোট বাচ্চা, একদিনের বাচ্চা, এই খাবার এবং ঔষধ, এই 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 যে যে মানে কাঁচামাল মুরগি উৎপাদনের, এবং ডিমের ক্ষেত্রেও সে একই অবস্থা, খাবার এবং এই বাচ্চার দাম, এই যে মানে কাঁচামালের দাম যদি সরকার নিয়ন্ত্রণ না করে তাহলে আসলে তারা যে ন্যায্য মূল্যটা মানে মানে পাবেন না, এবং সরকার যে নির্ধারিত দাম দিয়েছেন সে দামেও তারা পুষিয়ে উঠতে পারবেন না। পাশাপাশি বিদ্যুতের দামও বাড়তি, সে কথাটাও তারা বলছেন। এবং এই যে খাবার, মুরগির একদিনের বাচ্চা, এটা আসলে বড় বড় যে কোম্পানিগুলি তারা আসলে মূলত সিন্ডিকেট করে এবং তাদের উপরে চাপিয়ে দেয়। ওই জায়গায় সরকার যদি কাজ করে তাহলে ন্যায্য মূল্যটা খামারিরা পাবেন, সে কথাটাই বলছেন খামারির। ডিম ও মুরগির দাম নিয়ে কিশোরগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহজাহান সাজু।